ছাত্রীদেরকে বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে এবং পরিবারের যে বিপর্যয়গুলি হয় সেখানে ছেলে বাচ্চারা পরিবারের হালটা ধরে। আমি আমার একটা অভিজ্ঞতার আলোকেই বলি, আপনি 2009 থেকে একটা মূল্যায়ন করেন, আপনি দেখবেন 2009 থেকে রাষ্ট্র পরিচালনায় যারা এসেছেন প্রথম 10 বছর তারা যেভাবে মেয়ে শিশুদেরকে প্রণোদনা দিয়েছেন, আমি আর্থিক প্রণোদনার কথা বলছি এবং মানসিক প্রণোদনা দিয়েছেন, আপনি খেয়াল করেন এই প্রণোদনাটা কিন্তু এমন হয়েছে যে ধীরে ধীরে ছেলে শিশুদের পর্যায়ে সমান্তরালে নিয়েছে এবং তারপরে অতিক্রম করেছে। 19-এ দেখবেন আপনি প্রায় কাছাকাছি সমান, 20 থেকে ডাউন বাড়তে শুরু করেছে। এটা একটা কিন্তু পরিকল্পিতভাবেই হয়েছে, কারণ মেয়ে বাচ্চাগুলিকে প্রণোদনা দেওয়ার জন্য একটা পরিকল্পনা 2009 সালে তখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন জনাব নুরুল ইসলাম নাহিদ, তিনি এইভাবে এগিয়েছেন। দ্বিতীয় আরেকটা বিষয়ে সেটি হচ্ছে, আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে বললাম তো শতভাগ একমত যে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে আমার যে শিক্ষার্থী আছে তার মধ্যে এখনও একটা বড় অংশ হচ্ছে প্রথম প্রজন্মের শিক্ষার্থী, ফার্স্ট জেনারেশন লার্নার। এবং ওই পরিবারগুলিতে আমি একসময় যেহেতু টেক্সট বুক বোর্ডে কাজ করেছি, প্রান্তিক পর্যায়ে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, কোনো কোনো বাবা মনে করেন যে 8ম শ্রেণী পাশ করেছে, 5 পাশ করেছে, আর দরকার কি, এবার খেতে আমার সাথে কাজ করুক। কোনো কোনো বাবা মনে করে যে একটা মুদি দোকান আছে প্রান্তিক পর্যায়ে, সে মনে করে যে যথেষ্টই তো শিখেছে, এবার মুদি দোকানে আমার পাশে থাকুক। এটা কিন্তু ছেলে বাচ্চাকেই ওখানে ইনভলভ করে, মেয়ে বাচ্চাকে কিন্তু মুদি দোকানে বসায় না, মেয়ে বাচ্চাকে নিয়ে কিন্তু কৃষিতে যায় না। আরেকটা যেটা হয়েছে 2009 থেকে অত্যন্ত পরিকল্পিতভাবে সুচারুরূপে প্রান্তিক পর্যায়ে আমাদের মেয়ে বাচ্চাদের যাতে বাল্যবিবাহ না হয় সেটাকে প্রতিরোধ করেছে। বাল্যবিবাহ প্রতিরোধ করবার ফলে কিন্তু মেয়ে বাচ্চারা এগিয়েছে। আরও একটা কারণ হচ্ছে আমাদের টোটাল পপুলেশনটাকে আপনি দেখবেন যে এখন নারীর সংখ্যা বেশি, তাহলে এতগুলি উল্লেখযোগ্য উপাদানের পরিপ্রেক্ষিতে আজকে এটা পড়ছে, আমি এটাকে পজিটিভলি দেখছি। তার মানে এটা দিয়ে আপনি হতাশ হয়ে যাবেন না যে না ছেলে বাচ্চারা পিছিয়ে যাচ্ছে তার মানে কি সমাজ আছে না, না। একটা জিনিস খেয়াল করবেন, সোসাইটিতে যদি মেয়েরা অগ্রসর হয়, কর্মে যদি নারীরা অগ্রসর হয়, সমাজ নিয়ন্ত্রণে, রাষ্ট্র নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে যদি নারীদের ভূমিকাটি অগ্রগণ্য হয় তাতে সমাজের উত্তরণ হয় নিশ্চয়ই। কারণটা হচ্ছে এখন পর্যন্ত সারা বিশ্বে জরিপে দেখা গিয়েছে অর্থনৈতিকভাবে যারা দুর্নীতি করেন, সে যদি 5 জন দুর্নীতি করেন তার মধ্যে 3 জন পুরুষ, 2 জন নারী। তার মানে নারীরা এখন ওই জায়গাটিতে আছে, তাদের সিনসিয়ারিটি ইত্যাদি অনেকগুলি বিষয় তো আছে।